হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রাবেয়া সল চ্যানেলে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। আজকে খুবই চমৎকার একটা ভিডিও শেয়ার করতে যাচ্ছি আপনাদের সাথে। আজ আমি যেভাবে বাসায় মোমো তৈরি করি তার সম্পূর্ণ রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। এখানে দেখতে পাচ্ছেন আমি কিমা করে নিচ্ছি। কিমার জন্য আমি নিয়েছি 2টা ফুলকপি, মুরগির মাংস। তো এটাকে আমি প্রথমে তেল দিয়ে দিয়েছি, পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে। তারপরে হচ্ছে সামান্য পরিমাণ আদা দিয়েছি। এরপরে হচ্ছে চিকেনটা দিয়ে আমি গোলমরিচ এবং সয়া সস এড করে কিমাটা তৈরি করেছি। কিমাটা সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। খুবই সুস্বাদু হয়েছে। আর এদিকে আমি আটা করে নিয়েছি, রুটি যেভাবে আটা তৈরি করে ঠিক একই প্রসেসে আমি আটা করে নিয়েছি, সাথে সামান্য তেল দিয়েছি। কিমাটা আপনারা চাইলে শুধু চিকেন দিয়ে করতে পারেন। আমি যেহেতু সবজি পছন্দ করি এই জন্য আমি সবজি অ্যাড করেছি। আমার কিমাটা রেডি হয়ে গিয়েছে, আমি একটা বাটিতে তুলে নিয়েছি। এরপরে হচ্ছে আমি মোমোগুলো তৈরি করব। পরে হচ্ছে কিমাটা দিয়ে অর্থাৎ হচ্ছে পুরটা দিয়ে আমি সম্পূর্ণ রেডি করে নিব। এদিকে আমি যে আটাটা করেছি রুটির, তো ছোট ছোট করে আমি রুটি বানিয়ে নিব। আর দেখেন, এই যে ছোট ছোট করে পিস করে নিব, আমি রুটি তৈরি করে নিব। এবং মোমোটা হচ্ছে আমি এইভাবে এই যে ডিজাইনটা করে নিয়েছি। মোমো আসলে এক একজন এক এক ভাবে করে, তবে এই সাইজটা বেশি তৈরি করা হয়। বিভিন্ন জায়গায় আপনারা এই সাইজটাই দেখতে পাবেন। তো দেখেন, এভাবে আমি এক এক করে সবগুলো মোমো তৈরি করে নিব। তৈরি করে আমি একটা ট্রের মধ্যে রেখে দিব। এরপরে আমি যখন ভাপে দিব সব একসাথেই দিব। হ্যাঁ, এই যে দেখেন আমি সবগুলো তৈরি করে নিয়েছি। এই যে সবগুলো আমি একই সাইজ করেই তৈরি করে নিয়েছি। আমি যে পরিমাণ পুর তৈরি করেছি এতে করে আমার মোমো হয়েছে 28 থেকে 30টার মতো। তো সাইজের উপর ডিপেন্ড করে আপনাদের কম বেশি হতে পারে। এরপরে আমি এক এক করে সবগুলো মোমো দিয়ে দিচ্ছি। সবগুলো বলতে এখানে আমি 10 থেকে 12টার মতো দিতে পারবো। 2-3 বারে আমাকে মোমোগুলো তৈরি করতে হবে। তো দেখেন আমি হচ্ছে এখানে দিয়ে দিলাম। এরপর আমি ঢাকনাটা দিয়ে দিব। ঢাকনাটা দিয়ে আমি 5 থেকে 7 মিনিট ওয়েট করব। এরপরে সম্পূর্ণ হচ্ছে রেডি হয়ে যাবে। এই যে দেখেন আমার মোমোগুলো একদম রেডি। তো এরপরে আমি তুলে নিব। তুলে গরম গরম সসের সাথে আমি পরিবেশন করব। সসটা আমি খুব সিম্পল ভাবে করেছি, ওইটা আমি বলে দিচ্ছি। আমি সস তৈরি করার জন্য ধনেপাতা নিয়েছি, রসুন, কাঁচামরিচ, লেবুর রস, চিনি, লবণ এবং হচ্ছে তেঁতুল দিয়ে আমি আমার একটা স্পেশাল মসলা দিয়ে আমি সসটা তৈরি করে নিয়েছি। এই সসটা আমার বরাবরই খেতে খুব ভালো লাগে, এই জন্য আমি এটা তৈরি করেছি মোমোর সাথে খাওয়ার জন্য। তো মোমো তো আমার অলরেডি তৈরি হয়ে গিয়েছে এবং এটা আমি তুলে নিব। তুলে আমি গরম গরম মোমোর সাথে আমার যে স্পেশাল সসটা আছে সেটা পরিবেশন করব। খুবই সুস্বাদু হয়েছে আমার মোমো প্লাস হচ্ছে সসটা, খেতে কিন্তু অসাধারণ হয়েছে আর খুব জুসি হয়েছে। আপনারা চাইলে বাসায় ট্রাই করতে পারেন, বাসায় থাকা উপকরণ দিয়ে চমৎকার সুস্বাদু এই মোমোগুলো তৈরি করে ফেলতে পারেন। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।